অবজেক্টিভটা কি, এটার একটা বর্ণনা, এবং কেন ওই টপিকে ইনারা রিভিউ করছেন সেটার এক্সপ্লেনেশন, এবং ফাইনালি এই পেপারটা কেমন সেটার একটা ওভারভিউ। মেন বডিতে গিয়ে মূলত ব্যাকগ্রাউন্ড নিয়ে এবং থিওরিটিক্যাল যদি কোনো নলেজ দরকার হয় এই এই টপিকটা ব্যাখ্যা করতে, তাহলে সেটার একটা বর্ণনা থাকবে। তারপরে ওই ট্রেন্ডে বা ওই টপিকের কি ডেভেলপমেন্টগুলো কি হয়েছে বর্তমানে, বা রিসেন্ট ডেভেলপমেন্টগুলো, রিসেন্ট বলতে পাস্ট থেকে রিসেন্ট কি ডেভেলপমেন্ট হয়েছে সেটার একটা বর্ণনা থাকবে। এবং এরপরে কম্প্যারিজন থাকবে, ক্রিটিক্যাল অ্যানালাইসিস থাকবে, যে এই এই কাজ হয়েছে এইখানে, এই মানে অ্যানালিটিক্যাল একটা লেখার অংশ থাকবে। এরপরে ভবিষ্যৎ এমার্জিং ট্রেন্ড, মানে বর্তমানে একদম রিসেন্টে এই টেকনোলজির উপরে কি ট্রেন্ড চলতেছে সেটা। এবং এই যে চারটা পয়েন্ট, এই চারটা আসলে ডিফারেন্ট, মানে ডিফারেন্ট ভাবে অর্গানাইজ হতে পারে, আগে পরে হতে পারে, ডিপেন্ডিং অন দ্য এরিয়া অফ কন্ডাক্ট, মানে কোন বিষয়ের উপর এটা হচ্ছে, কোন টপিকের উপর আর্টিকেলটা সেটার উপরে। আর ফাইনালি ডিসকাশনে গিয়ে এই যে এই মেন বডিতে যা যা আলোচনা করছে ওখান থেকে মেজর ইনসাইট গুলো নেওয়া, তারপরে এই যে থিওরি প্র্যাকটিস এবং ফিউচার রিসার্চারদের জন্য একটা ইমপ্লিকেশন, মানে একটা কি বলে, একটা পথ দেখায় দেওয়া। আর হচ্ছে কি যে এই এই টপিকে যে আনরিজলভড ইস্যুগুলো আছে ওইগুলো আইডেন্টিফাই করে ওখানে লিপিবদ্ধ করা। এটাই মূলত রিভিউ আর্টিকেল, যে ইন্ট্রোডাকশন জিনিসটা কি, এটা কেন দরকার, এবং এটার একটা, আর মেন বডিতে কি, এইটা রিলেটেড যত থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে সেটা আলোচনা করা, তারপরে কি কি ডেভেলপমেন্ট হয়েছে এই বিষয়ে, এরপরে ওইটার তুলনা করে অ্যানালাইসিস করা, ফাইনালি হচ্ছে বর্তমানে এটা ট্রেন্ড কি সেটা নিয়ে আলোচনা করা, আর ফাইনালি ডিসকাশন করা অ্যাকচুয়ালি যে সামনে কিভাবে এটা এগোতে পারে, এবং কোন কোন আনরিজলভড ইস্যু ছিল ওইগুলো ইন্ডিকেট করে দেওয়া। এটাই মূলত রিভিউ আর্টিকেল। আপনারা যদি রিভিউ আর্টিকেল লিখেন তাহলে এভাবেই মূলত ফলো করতে হবে। আর লিটারেচার রিভিউ অ্যাজ এ সেকশন অফ এ পেপার, এইখানে কোনো মেন বডি ডিসকাশন এই পার্ট থাকবে না, এটাই ইন্ট্রোডাকশন পার্টেই হচ্ছে মূলত লিটারেচার রিভিউটা থাকে। ইন্ট্রোডাকশন অনেক পেপারে ইন্ট্রোডাকশন নামে থাকে, অথবা অনেক পেপারে ইন্ট্রোডাকশনের পরে আবার রিলেটেড ওয়ার্ক নামে একটা সেকশন ক্রিয়েট করে এরা এটা প্রেজেন্ট করে। তো ওটাতেও আসবো, যে রিলেটেড ওয়ার্ক কি। রিলেটেড ওয়ার্ক হচ্ছে মানে ইন্ট্রোডাকশনটা মূলত এই যে এখানের যে ইন্ট্রোডাকশন যেটা, এটাই ইন্ট্রোডাকশনের শুরুর অংশ, যে এই জিনিসটা কি আর অবজেক্টিভটা কি, কেন এটা রেলিভেন্ট। এরপরেই মূলত ব্যাকগ্রাউন্ড নিয়ে ক্রিটিক্যাল একটা অ্যানালাইসিস করা, এবং ওই যে প্রিভিয়াস যে স্টাডিগুলো করছে এটার যে লিমিটেশন গুলো ছিল এটা হাইলাইট করা। হ্যাঁ, এবং ওই লিমিটেশনের সলিউশন কি হতে পারে এটার একটা আইডিয়া দেওয়া, এবং আমরা যে কাজটা করছি সেটা এইটা যে সলভ করে এটা মানে ইন্ডিকেট করা, বা এটা উল্লেখ করা যে এই কাজটা, এই ম্যানুস্ক্রিপ্টটা আসলে ওইগুলো নিয়ে একটা, ওই ওই যে লিমিটেশন গুলো নিয়ে আহ, আহ, ওই লিমিটেশন গুলো সলিউশনে নিয়ে কাজ করছে। এটা ইন্ডিকেট করেই মূলত ইন্ট্রোডাকশন পার্টটা শেষ করে। এটাই হচ্ছে একটা পেপারের লিটারেচার রিভিউ। সো এটা, আর যদি এটা দুই অংশে ভাগ থাকে, অনেক পেপারে দেখবেন ইন্ট্রোডাকশন লেখা আছে এরপরে রিলেটেড ওয়ার্ক লেখা আছে। ইন্ট্রোডাকশন মূলত থাকে তখন এটা শুধু এই অংশ, এই যে জাস্ট এই অংশটা, হ্যাঁ, এই অংশটা, যে প্রথম অংশটা। এরপরে রিলেটেড ওয়ার্কেই মূলত এই যে লিমিটেশন বা এই টপিকে কি কি কাজ হয়েছে অ্যাকচুয়ালি ওইগুলোর একটা স্টাডি করা, এটাই থাকে আর কিছু না। এই জাস্ট মানে একই জিনিস, জাস্ট দুইটা সেকশনে। ওকে। সো এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট, লিটারেচার রিভিউ কেন ইম্পর্টেন্ট, আমরা যখন লিটারেচার রিভিউ লিখবো এটা কেন ইম্পর্টেন্ট, কেন, কারণ রিডারের জন্য। রিডার কি জানতে চাই যে এতদিন কি হয়েছে, এখন ওই যা যা হয়েছে ওইটাতে ল্যাকিংটা কি আছে, আর আপনি কি করছেন। ঠিক আছে, একজন রিভিউয়ারও এটাই খুঁজে, একজন রিডারও এটাই খুঁজে। তার মানে কি, আমার লিখতে হইলে এই যে ডান পাশের যে তিনটা পয়েন্ট আমি লিখতেছি এখানে হচ্ছে ওই আগের স্লাইডের ওইগুলাই আর কি আসলে এ করা, যে ইন্ট্রোডাকশন বা এটা লাগে কেন, আসলে ইন্টারেস্ট স্টিমুলেট করতে, যে আমি যে টপিকটা নিয়ে কাজ করছি এটা ইন্টারেস্ট আনা, তারপরে এই টপিকে কি কি ব্যাকগ্রাউন্ড আছে সেটা ক্লিয়ার করা, এবং এটা যে রেলিভেন্ট এটা এস্টাবলিশ করা, হ্যাঁ এটা আসলে জরুরি, এই রিসার্চটা জরুরি ছিল, এটা দেখানো, এবং রিডারদের গাইড করা যে এই এই পেপারে এই জিনিস আছে। তিনটা কোশ্চেন, যে কি কি ছিল, এবং যা ছিল তার মধ্যে কি গ্যাপ ছিল, আর আমি ওই গ্যাপ শুধরাইতে কি কি কাজ করছি, এই জিনিসটা
যে কোনো রিডার জানতে চায়। দ্যাটস ওয়াই উই নিড টু রিভিউ দ্য লিটারেচার। আর একটা লিটারেচার রিভিউ বা একটা ইন্ট্রোডাকশন পার্ট লিখতে আপনাকে এই তিনটা মেন পয়েন্টই মনে রাখতে হবে। অর্থাৎ আপনি যখন লিখবেন এই তিনটা জিনিস যাতে থাকে, যে কি ছিল, হ্যাঁ কি জানাই আমরা আজকে পর্যন্ত, কি জানি, ওই জানার মধ্যে কি গ্যাপ আছে, আর আমি কি করতেছি। জাস্ট তিনটা সিম্পল কথায় একটা লিটারেচার রিভিউ যদি থাকে, রিভিউয়ে যদি এই তিনটা সিম্পল কথার অ্যান্সার থাকে, তার মানে আপনার লিটারেচারটা একটা ফ্রুটফুল বা এক্সিলেন্ট একটা লিটারেচার রিভিউ। ঠিক আছে, সো লেখার ক্ষেত্রে এটাই। সো এটা হচ্ছে অর্গানাইজ অ্যাকর্ডিংলি। এখানে একটা আমি পরামর্শ দিব লেখার ক্ষেত্রে, যে প্রথমে তো এস্টাবলিশ দ্য এরিয়া অফ রিসার্চ, আইডেন্টিফাই দ্য রিসার্চ নিচে, মানে যে অপোজিং যে অ্যাজাম্পশন ছিল এগুলো আইডেন্টিফাই করা, তারপর গ্যাপগুলো বের করা, এবং আমার যে রিসার্চটা আছে এটা এর মধ্যে আহ, মানে প্লেস করা আর কি, যে আমি এই নিয়ে কাজ করতে পারি। আগের স্লাইডে যা যা বলছি ওই তিনটাই মূলত। বাট এই যে ব্যাপারটা আমি অধিকাংশেরই দেখছি, বা আমার আমার সুযোগ হয়েছে অনেক পেপার রিভিউ করার স্যারের কল্যাণে। সো এই রিভিউ করতে গিয়ে দেখা যায় যে ইন্ট্রোডাকশন পার্টটা যে লেখে, অধিকাংশ অথররা লেখেন, এইখানে একটা গ্যাপ থাকে। অর্থাৎ মনে করেন প্যারা দুই তিন প্যারায় লিখে শেষ করছেন, কিন্তু ওই যে প্যারাগুলোর মধ্যে কোনো কন্টিনিউটি নাই, বা একটা স্টোরি নাই। স্টোরি বলতে এটা কোনো গদ্য পদ্যের স্টোরি না। আপনি যে কথাটা বলতে চাচ্ছেন বা আপনি রিডারকে যেটা জানাতে চাচ্ছেন, সেটা যাতে একটা স্মুথ ওয়েতে বলতে বলেন। মনে করেন একজন কেউ এসে যদি আপনার হাবিজাবি উল্টাপাল্টা এক এক টপিক এখান থেকে ওখানে কথা বলে, আপনি কিন্তু ধরতে পারবেন না সামনে। হ্যাঁ, আপনার সামনে মনে করেন একবার হচ্ছে ইউএসএ নিয়ে কথা হবে, কি বলে পলিটিক্স নিয়ে কথা বলতেছে, একবার সাহিত্য নিয়ে কথা বলতেছে, আপনি কিন্তু আগামাথা টের পাবেন। তো আপনাকে ওই সাহিত্য নিয়ে থাকলে সাহিত্য নিয়েই থাকতে হবে। তো যেটা অধিকাংশই ভুল করে, যে এই যে কন্টিনিউটিটা থাকে না, একটা প্যারা থেকে যখন নেক্সট প্যারায় যায় তখন পুরো খাপছাড়া, যে ওই প্যারায় আলোচনা করা হয়েছিল এক জিনিস, এখন এসে পুরো আর এক দিকে আলোচনা শিফট করে গেছে। এটা করা যাবে না। তো আপনার লিটারেচার রিভিউ বা ইন্ট্রোডাকশন খুব অ্যাকর্ডিংলি অর্গানাইজ থাকা লাগবে, এবং শুড হ্যাভ এ গুড স্টোরি লাইন, অর্থাৎ স্মুথ একটা স্টোরি থাকা লাগবে, যে এরপরে এই, অর্থাৎ রিডার কখনো যাতে ওখান থেকে বেরিয়ে না যেতে চায়, অর্থাৎ উনি যাতে ওখানে থাকে, আচ্ছা দেখি এরপরে কি হলো। ঠিক আছে, এই যে এরপরে কি হলো ওইখানে আপনার ধরে রাখতে হবে, হ্যাঁ এরপরে এটা হলো, এটা হলো, এটা দেখাইতে হবে। নাইলে যখনই আপনি ওইটা ফেল করবেন, কন্টিনিউটিটা থাকবে না, তখনই রিডার বলবে আচ্ছা আগে কি হলো এখন কি হচ্ছে, এটা আর কি। ঠিক আছে, সো একটা স্মুথ স্টোরি আপনাকে বলা শিখতে হবে। তো এখানে কিছু গাইডলাইন দিব। একদম ইন্ট্রোডাকশনের শুরুর সেকশনে, বিগিন বাই আইডেন্টিফাইং দ্য ব্রড প্রবলেম এরিয়া বাট অ্যাভয়েড গ্লোবাল স্টেটমেন্ট। অর্থাৎ মনে করেন আপনি হচ্ছে সাপোজ কি স্যাটেলাইট, লিও স্যাটেলাইট নিয়ে কাজ করতেছেন, হ্যাঁ, বা লিও স্যাটেলাইটের হ্যান্ড অফ স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতেছেন সাপোজ। আমি এই উদাহরণ দিচ্ছি কারণ আগের দিনও দিছিলাম এই কারণে। তো লিও স্যাটেলাইটের হ্যান্ড অফ স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছেন সাপোজ, বা আপনার যে রিসার্চ অবজেক্টিভ এটা লিও স্যাটেলাইটের হ্যান্ড অফ স্ট্র্যাটেজি নিয়ে। সো আপনার যে ইন্ট্রোডাকশনের যে শুরু হবে, এটা এই লিও স্যাটেলাইটের ব্রড, অর্থাৎ লিও স্যাটেলাইট নিয়ে, নট স্যাটেলাইট কমিউনিকেশন। স্যাটেলাইট কমিউনিকেশন হচ্ছে গ্লোবাল স্টেটমেন্ট, বাট আপনি কাজ করতেছেন লিও স্যাটেলাইটের হ্যান্ড অফ নিয়ে, তাহলে লিও স্যাটেলাইটের হ্যান্ড অফ নিয়ে বলেন। এটা হচ্ছে ব্রড প্রবলেম এরিয়া। বাট গ্লোবাল স্টেটমেন্ট কি, পুরো স্যাটেলাইট কমিউনিকেশন। অনেকে অধিকাংশ যারা নতুন শুরু করে তারা এই জিনিসটা ভুল করে। তারা কি করে, একেবারে মনে করেন স্যাটেলাইট দিয়ে শুরু করে, তারপর কত সালে কি হয়েছিল এইটা কেউ জানতে চায় না আসলে। হ্যাঁ হ্যাঁ, কত সালে কি হয়েছিল, যে পেপার পড়তেছে সে আসলে ওই জিনিস পড়তে পেপার পড়ে না। ঠিক আছে, সে হচ্ছে ওই নির্দিষ্ট টপিকে এসেই তো আপনার পেপারে হাত দিছে, তাই না? তার মানে আপনার ওইখানে জাস্ট টু দি পয়েন্ট থাকতে হবে। আর রিভিউয়ের শুরুতেই বা ইন্ট্রোডাকশনের শুরুতেই আসলে প্রথম সেকশন, এই যে প্রথম আইডেন্টিফাই ব্রড প্রবলেম এরিয়াটা আইডেন্টিফাই করার পরপরই মূলত আপনার যে টপিক, এক্স্যাক্টলি যে কোন টপিকে আপনি রিভিউ করতেছেন, এটা ওইখানে ইনক্লুড করা, এটা দেরি না করা। অনেকে কি করে, এই টপিকটা কেন ইম্পর্টেন্ট এটা পরে এসে ব্যাখ্যা করে, এটা না, ওই শুরুতেই এটা ব্যাখ্যা করে ফেলা। ঠিক আছে, তারপরে ওই টপিকে কি লিটারেচার রিভিউ আছে ওইটা ব্যাখ্যা করা। তারপরে জাস্টিফাই কমেন্টস সাচ অ্যাজ নো জাস্ট স্টাডিজ আর ফাউন্ড। আপনি যদি লেখেন যে কোনো স্টাডি, এই বিষয়ে কোনো স্টাডি
পাওয়া যায়নি। মনে করেন কোনো একটা পার্টিকুলার প্রবলেম নিয়ে আপনি বলছেন যে এই লিও স্যাটেলাইট হ্যান্ড অফ স্ট্র্যাটেজিতে এই ব্যাপারটা নিয়ে কোথাও আলোচনা করা হয়নি। যদি বলেন, এটা অবশ্যই অবশ্যই জাস্টিফাই করতে হবে আপনাকে সলিড ওয়েতে, নট জাস্ট হ্যাঁ ওইখানে বলছে এরকম না। আপনাকে সলিড প্রুফ দেখাইতে হবে যে হ্যাঁ আসলেই হয় নাই। ঠিক আছে? আর এই আহ, কি বলে, রাইটিং এর ক্ষেত্রে প্রুফ ছাড়া কিছুই হবে না। অ্যাভয়েড হার্ড ক্রিটিসিজম অফ দেয়ার অফ আদার ওয়ার্ক টু জাস্টিফাই ইয়োর্স। আপনি যে কাজ করছেন আপনি ওইটা জাস্টিফাই করতে কি লোকের নিচু দেখান, এইটা না। আপনাকে ভাষা সুন্দর হইতে হবে যে অমুক কথা এভাবে এটা রিপ্রেজেন্ট করছিলেন, কিন্তু এটাই আসলে এই গ্যাপগুলো থেকে গেছে, বা এটা ফেইল্ড হয়েছে, এই অ্যাজাম্পশনে আসতে ফেইল্ড হয়েছে এই টপিকটা, অথরটা না, মানে এই টপিকটা। এইভাবে মানে সুন্দর হইতে এ করা যে উনি এটা করেন নাই, উনি এটা পারেন নাই, এরকম না। অর্থাৎ হার্ড ক্রিটিসিজম অ্যাভয়েড করা, এটা। আরেকটা হচ্ছে এই যাই করি না কেন, আমি যে একটু আগেই বললাম যে অবশ্যই অবশ্যই সাইড করা। এরকম একটা মেমস মনে হয় আপনারা দেখছেন অনেকেই, যে ক্যান আই টার্ন ইন এ পেপার। কারণ লিখতে গেলে এই জিনিসটা আসে, যে লিখতে গেলে দেখবেন অনেক সময় এমন লাইন চলে আসছে, হ্যাঁ লিখতে লিখতে চলে আসছে, আপনার নিজে থেকেই চলে আসছে, আপনি নিজেই বুঝছেন যে জিনিসটা এভাবেই হয়, এই হয়, কিন্তু আপনার কাছে প্রুফ নাই। ঠিক আছে? এটা প্রুফ দিতে হবে। অর্থাৎ এই জন্য এই কোশ্চেনটা বারবার আসে, আচ্ছা এটা কি সাইড করা লাগবে? ক্যান আই টার্ন ইন এ পেপার উইথাউট সাইটিং অল দ্য সোর্সেস? নো। এই নো কোথাকার উইলিয়াম শেক্সপিয়ার হ্যামলেটের। ঠিক আছে, এটা একটা মিমস আর কি। সো আপনি যেটাই করেন না কেন, থিসিস, ডিসার্টেশন, জার্নাল আর্টিকেল, হ্যাঁ যাই করেন না কেন, অবশ্যই অবশ্যই সাইট করতে হবে। সাইটেশন ছাড়া আপনার কোনো কথা ভ্যালিড না। ঠিক আছে? প্রুফ দেখাতে হবে। সো আমি একটু উদাহরণ দেই কেমন, আর বেশিক্ষণ লাগবে না। একটু উদাহরণ কেমন, যে মনে করেন এই টপিকটাই, যে এই এই একটা পেপার, যে মডুলেশন অ্যান্ড সিগন্যাল প্রসেসিং ফর লিও লিও অপটিক্যাল ইন্টার স্যাটেলাইট লিঙ্কস, মানে দুইটা লিও স্যাটেলাইটের মধ্যে অপটিক্যাল লিঙ্কস আর কি। তো এটার ইন্ট্রোডাকশন দেখেন কিভাবে শুরু করছে। আমি তো পুরো লিও স্যাটেলাইট নিয়ে শুরু করতে পারতাম, কিন্তু ওনারা একেবারে অপটিক্যাল, মানে ওইখানে ইম্পর্টেন্ট জিনিসটা কি, লিও স্যাটেলাইটের অপটিক্যাল লিঙ্কটা। তো সেই ঠিক অপটিক্যাল লিঙ্ক দিয়েই শুরু করছে, যে অপটিক্যাল লিঙ্ক পেলে ক্রিটিক্যাল রোল ইন হেল্পিং নেক্সট জেনারেশন লিও কনস্টেলেশন টু অ্যাচিভ দেয়ার টু চিপ এইমস, গ্লোবাল কভারেজ অ্যান্ড লো ল্যাটেন্সি এবং রেফারেন্স। দেখছেন এই যে গ্লোবাল কভারেজ এবং লো ল্যাটেন্সি রেফারেন্স দিয়ে দিচ্ছে, হ্যাঁ এখানে এরা আগেই প্রুভ করছে এই জিনিসটা। অর্থাৎ আগে এই জিনিসটা হয়ে এসেছে, 1 and 2। এরপরে যে স্যাটেলাইট ফিল্ড অফ ভিউ ইজ গ্রান্টেড থ্রু, এটাই। অর্থাৎ শুরু করতে হবে কি সেটা দেখানোর জন্য মূলত। আরো একটা উদাহরণ দেখায়, এটা হচ্ছে ফটোনিক্স এর উপরে। টিউনেবল ব্রডব্যান্ড 2 পয়েন্ট কাপলড আলট্রা হাই কিউ ভিজিবল অ্যান্ড নিয়ার ইনফ্রারেড ফটোনিক ইন্টিগ্রেটেড রেজোনেটর। তাহলে আগেরটা থেকে বুঝতে পারতেছেন যে এখানে আসলে কি নিয়ে শুরু করতে হবে। অলরেডি আই থিঙ্ক আইডিয়া পাইছেন, দেখেন ওইটা দিয়েই শুরু করছে, যে আলট্রা হাই কোয়ালিটি কিউ ফ্যাক্টর রেজোনেটরস আর ক্রিটিক্যাল টেকনোলজি ফর জেনারেটিং স্পেকট্রালি পিওর লাইট। এরপরে মূলত এই টপিকে ঢুকছে যে হ্যাঁ এই, ঠিক আছে। এবং দেখেন এই যে কোনো কথাই রেফারেন্স ছাড়া দেওয়া যাবে না, যে এই যে কথাটা লিখছে এটা অবশ্যই আগে রিসার্চ করে এসেছেন, বা আগের রিসার্চ ছাড়া এটা প্রুভ করে এসেছেন যে হ্যাঁ এটা ক্রিটিক্যাল টেকনোলজি ফর জেনারেটিং পিওর লাইট, এই কিউ রেজোনেটর, এরকম আর কি। আরেকটা উদাহরণ, যেমন এটা বলছে ইন্টার স্যাটেলাইট লিঙ্ক পাথ ফর লিও মেগা কনস্টেলেশন নেটওয়ার্ক। এই যে মেগা কনস্টেলেশন নেটওয়ার্ক দিয়েই শুরু হয়েছে, যে এটা পপুলারিটি পাইছে রিসেন্টলি। এবং এই যে উইথ হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ স্যাটেলাইট প্লেসড ইন লিও ক্যান প্রোভাইড লো লেটেন্সি, এই সেই। সো এটা হচ্ছে ব্যাপার। এখন তাহলে আশা করি ওই যে প্রথম পয়েন্টটা, যে প্রথম অর্থাৎ ফার্স্ট ড্রাফট রেডি করতে যে কথাটা মনে রাখতে হবে, যে স্টার্ট উইথ ব্রড প্রবলেম এরিয়া নট গ্লোবাল, এটা হচ্ছে সেটার প্রুফ। এখন একটা লিটারেচার রিভিউ কি কি থাকতে পারে সেটা একটু আমরা দেখি। আমি কি বলছিলাম, তিনটা জিনিস, যে কেন এই টপিকটা প্রয়োজন, আর কি কি কাজ হয়ে আসছে, হ্যাঁ, আর ওইখানে ল্যাকিংস কি, এটাই, এবং আমি কি করতেছি। এরকম কথা ছিল না যে একটা লিটারেচার রিভিউ কি কি থাকা উচিত। দেখেন এই যে ব্যাপারটা, এই যে দুইটা সার্কেল করা এই অংশ কিন্তু এই যে এমসিএন অর্থাৎ মেগা কনস্টেলেশন নেটওয়ার্কটা কেন জরুরি, মানে জিনিসটা কি এবং কেন জরুরি,